বিশ্বকাপের নজরকাড়া সাফল্য বাংলাদেশ দল টেনে নিয়ে এসেছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও। ওয়ানডে ও টি-20 সিরিজ জয় তার প্রমাণ। এবারে টাইগারদের চোখ ভারতের বিপক্ষে সিরিজের দিকে। সে লক্ষ্যেই 23 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার ছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এনামুল বিজয়। তবে ওপেনিং স্লটে নিজের জায়গা ফেরত পেতে তাকে লড়তে হবে ওডিআইতে দারুণ পারফর্ম করা সৌম্য সরকারের সাথে। ফিরেছেন পেসার শফিউল ইসলাম। শাহাদাত হোসেনের ইনজুরির কারণে তার জায়গায় খেলতে পারেন তিনি। সাথে রয়েছেন পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে মূল একাদশে থাকা মোহাম্মদ শহীদ। টি-20তে দারুণ পারফরম্যান্সের কারণে ভারতের বিপক্ষে সিরিজেও সুযোগ পেয়েছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। রনি তালুকদার এবং লিটন কুমার দাস ঘরোয়া লিগের এই 2 ব্যাটসম্যান ছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও, তবে সুযোগ পাননি। এবারেও তাদের সামনে সুযোগ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার। ওয়ানডে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ী দলটাই খেলতে পারে 3 ম্যাচের ওডিআই সিরিজে। বরাবরের মতো দলের নেতৃত্বে থাকছেন মাশরাফি। পেসাটাকে তাসকিন ও রুবেলকে দেখা যাবে তার সাথে। 20 মে বুধবার জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ানের কাছে রিপোর্ট করবে টাইগাররা। সাকিব তাহিরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।